গ্রাম থেকে চাচাতো বোন এসেছে, তাকে নিয়ে ঘোরাঘুরি, শপিং এবং খাওয়া দাওয়া করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শপিং করতে যাচ্ছি সন্ধ্যার পরে। এই তো দেখছেন খালার ভাগ্নির প্রতি কি ভালোবাসা, তাকে শুজ পরে দিচ্ছে। আমার মেয়ে আবার ভাগ্নিকে ছাড়া শুজ পরতেই চায় না। আর আমার ছেলের কাণ্ড দেখেন। এই তো মার্কেটে চলে এসেছি, চাচাতো বোনকে একটা ড্রেস কিনে দিব। সাবার বাবা বলছিল ওকে একটু কিনে দাও, তো হচ্ছে ওর পছন্দ অনুযায়ী আজকে কিনে দেব। তো মার্কেটে এসে ড্রেস দেখছিলাম, ওর পছন্দ অনুযায়ী ও আজকে যেটা পছন্দ করবে ঠিক সেটাই ওকে কিনে দিব। তো ওকে দেখাচ্ছিল ড্রেস একের পর এক, আমিও দেখছিলাম ওর যেটা পছন্দ হয় ঠিক সেটাই কিনবো। প্রায় 2 ঘন্টা হলে ঘুরেছি, তারপরে সে ড্রেস পছন্দ করতে পারে না। শেষ পর্যন্ত দেখি সে কোন ড্রেসটা পছন্দ করে। তার ড্রেস পছন্দের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এই তো অনেক ড্রেসে তাকে দেখিয়েছি। ছোট্ট মানুষ, ক্লাস 4-এ পড়ে, চাচাতো বোন, ছোট চাচাতো বোন। সে এসেছিল আমাদের বাসায়, 2-3 দিন হলে ঘুরতে এসেছে। তো ভাবলাম ওকে নিয়ে বাইরে কোথাও যাওয়া হয়নি, একটু ঘুরেও আসি আর একটু মার্কেটও করে নিয়ে আসি। তাই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মার্কেট করা শেষ, এখন হচ্ছে একটু ফল কিনতে যাব। আর আমাদের এই যে মার্কেটে দেখতে পাচ্ছেন কি অবস্থা, পৌরসভার রাস্তা হলেও এতটা নোংরা করে রাখে মার্কেটের ভিতরে। এটা আমার কাছে কেন জানি খুবই খারাপ লাগে যে পৌরসভার ভিতরে মার্কেট, সেখানে এতটা নোংরা করে রাখার কোনো প্রয়োজন আছে? দোকানের সামনে সবসময় পরিষ্কার রাখাটাই ভালো। তো এই তো ফলের দোকানে চলে এসেছি, এটা আমাদেরই দোকান, ভাড়া দেওয়া ছিল। তো এই দোকানে এসেছি, এখন ফলমূল নিয়ে যাব। তো এই হচ্ছে ভাইয়া, যে ভাড়াটিয়া, ভাইয়ের সাথে আমার সাথে গল্প করছিল। সে আমাকে দেখলে অনেকে আর কি করে, অনেক মজা করে। তারপরও দোকান থেকে একটু এই যে কমলাগুলো, কালারগুলো খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমাদের দেশি কমলার মতোই মনে হচ্ছিল, যেহেতু গাছের হচ্ছে লিয়ে সহ কাটা। তা আমি একটা কমলা খেয়েছি, একটু টকই লেগেছে। যাই হোক, কমলা টমলা ফলমূল কিনে নিয়ে এসলাম। তারপরে একটু হচ্ছে ফুচকা খেতে বসে গেলাম। তাই আবার সে আবার ফুচকা খাবে, অন্য কোনো কিছুই খাবে না। তো এই তো ফুচকা হচ্ছে আমাদের সবার অনেক পছন্দ, সে তো অনেক মজা করে ফুচকা খাচ্ছে, আমিও ফুচকা খেলাম। আর আমার ছেলে তো ফুচকা পেলে একদম পাগল হয়ে যায়, ওর হচ্ছে ফুচকা চটপটি ভীষণ পছন্দ। আমি আবার একটা ফুচকা খাওয়ার পর আবার চটপটি নিয়েছি, সেদিন আবার কেনই জানি এত খেতে ইচ্ছা করছিল। সাথে আমার মেয়েও খাচ্ছে। আমার বোনকে বলেছিলাম খাবি নাকি, ও 1 প্লেট ফুচকা খেয়ে ক্লান্ত, ও আর খেতে পারছিল না। পরে আমি অর্ধেক খেয়েছি, আমার ছেলে অর্ধেক খেয়েছে। তো ও হচ্ছে দেখুন এই তো চটপটি লাভার। আমার মেয়েও একটু নিয়ে খাচ্ছিল, ও আবার শুধু ফুচকারি এটাই খেয়েছে। তারা ভাই বোন মিলে একদম শেয়ার করে খাচ্ছে। এখন আবার মেয়ে একটু শেয়ার করা বোঝে, যে শেয়ার করে খেতে হয়। তো এই তো ছোটোবেলা থেকে শেয়ার করার অভ্যাসটা আসলে প্রত্যেকটি বাচ্চাকে শেখানো উচিত। তারা ভাই বোন মিলে অনেক মজা করে খাচ্ছিল। মেয়ে তো একটু খেয়ে ঝাল লেগে গেছে, ও আবার অতটা ঝাল ওইভাবে মানে ফুচকারি এটা খেতে পারে না, শুধু খোসাটাই খেতে পারে। একটা বালতি কিনেছিলাম, সেই বালতিটা হচ্ছে চেঞ্জ করে একটু ছোট সাইজ বালতি নিয়ে আসলাম। তাই তো বালতির ভিতরে ফলমূল সব কিছু উঠিয়ে নিয়েছি, 2জন মিলে হচ্ছে রিক্সায় উঠিয়ে দিচ্ছিল, আমি হচ্ছে ভিডিও করছিলাম। সব কিছু বালতি আমি এনেছি, 2জন মিলে শেয়ার করছিলাম। এই তো বাসায় এসেছে, সে তার ড্রেসটা পছন্দ করে কিনেছে, কেমন হয়েছে তার নিজের পছন্দ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।